হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আবার চলে এসেছি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা জানবো ভার্বের ভিচি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কখন কখন বসাবো। তাহলে আমরা লিখে নিই পাস্ট পার্টিসিপল বা ভিচি ফর্ম। পাস্ট পার্টিসিপল বা ভিচি ফর্ম এটা কখন বসাবো? নাউনের পূর্বে গ্যাপ থাকলে বসাবো ভি3। কেননা আমরা লিখে রাখি, কেননা নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। যেমন একটা উদাহরণ দেখে নিই, হি ইজ অ্যান ড্যাশ এডুকেট ম্যান। এখানে ম্যান হচ্ছে একটা নাউন আর এডুকেট হচ্ছে একটা ভার্ব। আমরা যদি এডুকেটের সাথে এডুকেটের ভি3 ফর্ম, অর্থাৎ নাউনের পূর্বে যেহেতু গ্যাপ আছে, তাহলে আমরা ভি3 ফর্ম বসাবো। ভি3 ফর্ম বসালে হবে এডুকেটেড। এডুকেট হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে একটা ভার্ব, আর এডুকেটেড হচ্ছে শিক্ষিত, যা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে কি বসাবো? নাউনের আগে গ্যাপ আছে, এডুকেটেড। আমরা আরো একটা উদাহরণ দেখে নিই, ড্যাশ educate man is respected everywhere. এখানে নাউনের আগে গ্যাপ আছে, তাহলে আমরা কি বসাবো? ভি3 ফর্ম। তাহলে এডুকেটেড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে বি ভার্ব এম ইজ আর এর পরে গ্যাপ থাকলে বসবে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই উদাহরণ আমরা এখানে দেখতে পেয়েছি যে ইজের পরে যদি আমরা এই ভার্বটাকে আমরা গ্যাপ দিতাম, তাহলে এই ভার্বের জায়গায় কিন্তু আমাদের ভি3 ফর্ম বসতো। তাহলে আমরা দুইটা নিয়ম কি জানলাম? একটা হচ্ছে নাউনের পূর্বে গ্যাপ থাকলে ভি3 বসবে, একটা হচ্ছে বি ভার্ব এম ইজ আর এর পরে যদি কোথাও গ্যাপ থাকে, তাহলে আমরা ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আমাদের এরপরের নিয়ম হচ্ছে গেট, গট, টু বি, having, have, has, had, be, being. এগুলোর পরে গ্যাপ থাকলে আমরা কি বসাবো? ভি3 ফর্ম বসাবো। তাহলে গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, এগুলোর পরে গ্যাপ থাকলে বসাবো ভি3। আরেকটা নিয়ম হচ্ছে অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও। কোন সেন্টেন্সে এগুলো থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ নিব। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ নিব, প্লাস এর ভি3 ফর্ম বসাবো। যেমন একটা উদাহরণ দেখে নিই, হি his work just now. তাহলে এই জাস্ট নাও আছে একটা সেন্টেন্সে, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি করব? সাবজেক্ট অনুযায়ী হ্যাভ নিব বা হ্যাজ নিব। হি সাবজেক্টের কারণে আমরা হ্যাজ নিব, প্লাস
এটা ভিজি ফর্ম বসাবো, ভিজি ফর্ম হচ্ছে কমপ্লিটেড। এরপরের নিয়মটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ সাবজেক্ট এর পরে গ্যাপ থাকলে, প্যাসিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকলে আমরা আমাদের টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নিব প্লাস ভিজি ফর্ম বসাবো। তাহলে প্যাসিভ সাবজেক্ট কোনটা সেটাকে চিনে নিই। প্যাসিভ সাবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট ওই ভার্বের কাজটা নিজে করতে পারে না, সেটা হচ্ছে কি প্যাসিভ সাবজেক্ট। কোথাও যদি প্যাসিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকে তাহলে আমরা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার নিব আর ভিজি ফর্ম বসে দিব। যেমন তাজমহল many years ago। তাহলে এখানে দেখেন যে সাবজেক্টটা আছে তাজমহল, এই সাবজেক্ট, এই ভার্বের কাজ, ভার্ব হচ্ছে বিল্ড অর্থ তৈরি করা। তাজমহল কি নিজে নিজে কোনো কিছু তৈরি করতে পারবে না, তাহলে এটা একটা প্যাসিভ সাবজেক্ট। তাহলে এখানে আমরা কি করব, টেন্স অনুযায়ী এটা মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে হয়ে গেছে ঘটনা, অতীতকালের ঘটনা, তাহলে আমরা ওয়াজ নিব বা ওয়্যার নিব। যেহেতু তাজমহল একটা সিঙ্গেল জিনিস তাহলে আমরা এখানে নিব ওয়াজ। এবং কি করব, ভিজি ফর্ম বসাবো। বিল্ডের ভিজি ফর্ম কি, বিল্ড, তাহলে ওয়াজ বিল্ড মেনি ইয়ার্স এগো। কখনো কখনো আবার আমরা একটা স্ট্রাকচার দেখতে পারি যে এখানে রাখি, কখনো কখনো মডেলস প্লাস বি প্লাস ভিজি বসে কখনো কখনো এই প্যাসিভ সাবজেক্টের ক্ষেত্রেই। যেমন মোর অ্যান্ড মোর ট্রিজ শুড ড্যাশ প্ল্যান্ট, সাপোজ এরকম আছে সেন্টেন্স। প্ল্যান্ট মানে রোপণ করা, মোর অ্যান্ড মোর ট্রিজ, এই ট্রিজ যেটা সাবজেক্ট, এটা কি প্ল্যান্ট বা রোপণ করার কাজটা নিজে করতে পারে না, তাহলে এটা কি একটা প্যাসিভ সাবজেক্ট। আবার আমরা যেই এখানে দেখতেছি এরপরে একটা মডাল ভার্ব দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা যেরকম অক্সিলারি একটা বসায় নিয়েছি, এখানে বসানোর দরকার পড়তেছে না, মডাল ভার্ব দেওয়া আছে। আর আমরা এই স্ট্রাকচারটা যদি মাথায় রাখি তাহলে আমরা খুব ইজিলি আনসারটা করতে পারবো। মডালস থাকলে, প্যাসিভ সাবজেক্টের পরে একটা মডালস আছে তাহলে, এবং এটা যেহেতু প্যাসিভ সাবজেক্ট সেক্ষেত্রে আমরা মডালসের পরে একটা বি দিব প্লাস প্ল্যান্টের ভিজি ফর্মটা বসাবো, অর্থাৎ প্ল্যান্টেড। তো এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ভিজি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মের সকল নিয়মের একদম যেই গোড়ের যে নিয়মগুলা, একদম গোড়ার নিয়মগুলো সবগুলো আলোচনা। আমি আশা করব উদাহরণের মাধ্যমে বোঝানোর কারণে আমার সকল স্টুডেন্ট জিনিসগুলো খুব ভালোভাবে বুঝেছে, এবং এই জিনিসগুলা, এই যে নিয়মগুলা আমরা বলা হয়েছে এগুলো আমরা নিজেরা অনেকগুলো প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের আয়ত্ত করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।